অনেকেই বলেন যে কোমর ব্যথা ভালো হওয়ার বিষয় নয়, আর বয়স্কদের ব্যাপারে তো আমরা হাতছাড়া করেই দিই যে তাকে আর ভালো করা যাবে না। এই তথ্যটি ঘরে ঘরে, আসুন উত্তরটা জেনে নেই। ধন্যবাদ আপনাকে। আসলে যেটা আপনি বললেন এই কথাটা আমিও সবসময় শুনে থাকি। প্রত্যেকটা রোগীদের মনের মধ্যে একটা কনসেপ্ট আছে যে কোমর ব্যথা এটা বয়স্কদের রোগ এবং এটা হলে আর কোনদিন ভালো হয় না, কারণ তারা দেখে আসতেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা সাফার করছে, দেশের চিকিৎসা নিচ্ছে, বিদেশের চিকিৎসা নিচ্ছে, ভালো হচ্ছে না কেন। আসলে এটা নিয়ে আমি রিসার্চ করে দেখলাম যে আসলে কারণ একটাই, যে আমি অনেক দেশ ঘুরেছি, আমি ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন বড় বড় দেশ ঘুরেছি, সেখানেও দেখেছি, আমার এই ছোট জীবনে অনেক কিছু দেখার সৌভাগ্য হয়েছে। দেখেছি যে আসলে এই যে ফিজিওথেরাপির মাধ্যমে যে কোমর ব্যথাটা ভালো হচ্ছে, এবং এটার প্রচারটা একটু কম ছিল, যার কারণে মানুষ জানতে পারে না। সবাই শুধু মেডিসিনের পেছনে ছুটছে যে ওষুধ খেয়ে ভালো করব। পৃথিবীতে কোনো ওষুধ তৈরি হয় নাই কোমর ব্যথার ডিসপ্রলাপস হলে তাকে সুস্থ করতে পারে। তাহলে কিভাবে সম্ভব? অ্যাকচুয়ালি এটা মেডিসিন ছাড়া ভালো করা সম্ভব, যেটা আমরা প্রুভ করেছি আমাদের এসপি হসপিটালে, যে ওষুধ ছাড়া কিন্তু কোমর ব্যথা ভালো করা সম্ভব। সেটা কি? যে তার যে ডিসপ্রলাপস হয়ে আছে এই ডিসপ্রলাপসটাকে রিপেয়ার করা। আমরা সবসময় একটা কথা বলি, আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলি যে ব্যথা এটা কোনো সমস্যা না, সবার কাছে এটাই বড় সমস্যা। আমি বলি ব্যথা কোনো সমস্যা না, তাহলে সমস্যাটা কি? সমস্যা ব্যথাটা কেন হচ্ছে, ওটা হচ্ছে বড় সমস্যা। তারপরে আরো বড় সমস্যা কেনটা কেন হচ্ছে। তার ব্যথা হচ্ছে ডিসপ্রলাপসের কারণে, ডিসপ্রলাপসটা কেন হলো, তাহলে আমি ব্যথাকে কমাইতে গেলে ডিসপ্রলাপসকে রিপেয়ার করতে হবে। শুধু ডিসপ্রলাপস রিপেয়ার করলে যে ভালো হয়ে যাবে তা কিন্তু না, ডিসপ্রলাপসটা কেন হয়েছে সেটাকেও আমার মানে সমাধান করতে হবে। যেমন একটা ঘরের ভিতরে ঢুকে আপনি দেখলেন ঘরের ভিতরে পানি এসেছে, পানিটা কোনো সমস্যা না, মুছলেই চলে যাবে, কিন্তু পানিটা আসলো কোত্থেকে? যদি বালতি উপর হয়ে পড়ে তাহলে এক ধরনের সমস্যা, যদি বন্যার পানি ঢুকে তাহলে আরেক ধরনের সমস্যা, যদি বাথরুমের পানি ঢুকে তাহলে আরেক ধরনের সমস্যা। তাহলে আমি কোনো কিছু জানলাম না, পানি মুছতে শুরু করলাম, তাহলে তো ভালো হবে না। ঠিক তাই কোমর ব্যথা রোগীরা কিছু না বুঝে ব্যথা ওষুধ খাওয়ানো শুরু করে, এবং যারা ট্রিটমেন্ট করছে তারা না বুঝে করছে ট্রিটমেন্ট, এবং যারা নিচ্ছে তারা না বুঝে নিচ্ছে। ট্রিটমেন্ট করার আগে আমাদেরকে বুঝতে হবে। আমি সবসময় বলি যে কোমর ব্যথা কেন হচ্ছে, এই কেনটাকে আইডেন্টিফাই করেন, সেই কেনর কারণটা কেন হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করেন, সেটাকে সলভ করেন। গোড়া থেকে যদি আপনি রুট থেকে ট্রিটমেন্ট না করেন তাহলে কোমর ব্যথা কোনোদিন সলভ করতে পারবে না। পৃথিবীতে কোনো পেন কিলার নাই কোমর ব্যথাকে ভালো করে, যতক্ষণ না পর্যন্ত আপনার সমস্যাগুলো সমাধান করছেন। যেমন কোমরে টিউমার থেকে ব্যথা হতে পারে, এখন টিউমার অপারেশন না করলে আপনার কোমর ব্যথা ভালো হবে না। কোমরে ফ্র্যাকচার থেকে হতে পারে, ফ্র্যাকচারটাকে রিপেয়ার করতে হবে। ডিসপ্রলাপস থেকে হতে পারে, সেটা রিপেয়ার করতে হবে। মাসেল উইকনেসের কারণে হতে পারে, মাসেলকে স্ট্রং করতে হবে, তারপরেই আপনি সুস্থ হবেন। তো এই যে জিনিসগুলো ভেবে চিন্তে তারপরে চিকিৎসা করতে হবে। কোমর ব্যথা রোগীরা যারা আমার প্রোগ্রাম দেখছেন তাদেরকে সবসময় সতর্ক থাকবে, কোমর ব্যথার আমার কারণটা কি, কারণের আবার কারণটা কি সেটাকেও জানতে হবে, তারপরে চিকিৎসা করতে হবে, তাহলেই সে সুস্থ হবে। এবং কোমর ব্যথা সুস্থ হয় না এটা ভুল ধারণা, 100% সুস্থ হয় যদি সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা করা যায়। ধন্যবাদ। তাহলে জট কিছুটা খুলেছে। আমাদের সাথে আছেন, আমাদের নিশ্চয়ই ভাবনা যে আপনারা এখনো কিছু ভাবছেন সেই প্রসঙ্গে কথা বলি। যে আমরা এসপি হসপিটালে যে রিহ্যাব সেল, গবেষণা সেল, সেখান থেকে একটা তথ্য পেয়েছি, সেই তথ্যের আলোকে কথা বলি। যে বেশিরভাগ ব্যথা, আমরা টিউমার কথা একটু শুনলেন, টিউমার বা টিবি বেশিরভাগ পাওয়া যায় না, বেশিরভাগ মেকানিক্যাল। এই কথাটা কি সত্য? রাইট। এই যে মেকানিক্যাল পেন, মোস্ট অফ দ্য পেশেন্ট মেকানিক্যাল পেনে আক্রান্ত। মেকানিক্যাল পেন কিন্তু ভয়ের কিছু নাই, মেকানিক্যালি ঘটছে, এটা আমাদের নিজেদের ভুলের মাধ্যমে হচ্ছে। আর টিউমার, টিবি, ক্যান্সার এটা কিন্তু ব্যাড লাক। এটা মনে করে যে তার শরীরের ভিতরে একটা রোগ জন্ম নিচ্ছে, রোগ জন্ম নিচ্ছে ডেঞ্জারাস। কিন্তু মেকানিক্যালি এটা নিজের হাতে, আমরা চাইলেই কন্ট্রোল করতে পারি, চাইলেই সুস্থ করতে পারবো, চাইলেই অসুস্থ হয়ে যেতে পারবো। সো একজন কোমর ব্যথা রোগী যদি জানে যে তার কোমরটা মেকানিক্যালি প্রবলেম হচ্ছে, যেমন ডিসপ্রলাপস, এটাকে আমরা সম্পূর্ণ মেকানিক্যালি ব্যাক পেন বলছি। দিস ইজ নট ডিজিজ, এটা কোনো ডিজিজ কন্ডিশন না, এটাকে মেকানিক্যালি ঘটনা ঘটছে। কোমরের জয়েন্ট ফেটে যাচ্ছে, ফেটে যাওয়ার কারণটা হয় তার মাসেল উইকনেস, অথবা সে আসারকে পড়ে গেছে, অথবা অ্যাক্সিডেন্ট করেছে, দুর্ঘটনার কারণে তার ফাটল ধরেছে, এই ফাটলের কারণে ভিতর থেকে জেল বের হয়ে যাচ্ছে বা ডিসপ্রলাপস হয়ে যাচ্ছে, ডিসপ্রলাপস গিয়ে নার্ভে আঘাত করছে, সেখান থেকে ব্যথা হচ্ছে। তাহলে টোটালটাই মেকানিক্যালি ঘটছে। তাহলে এটাকে আমাদের রিপেয়ার করা আমাদের জন্য খুবই সহজ। যদি ডিসপ্রলাপসের ফাটল থাকে, ফাটাকে রিপেয়ার করতে হবে। যদি মাসেল উইকনেস থাকে, মাসেলকে স্ট্রং করতে হবে, তাহলে সে সম্পূর্ণ সুস্থ হবে, স্বাভাবিক জীবনযাপন করতে হবে, যেটাকে আমরা বলছি রিহ্যাব করা। যেটা আসলে রিহ্যাব, টোটাল কমপ্লিট ট্রিটমেন্ট, কম্পোজিট ট্রিটমেন্ট না করা পর্যন্ত কোমর ব্যথা রোগীরা ভালো হচ্ছে। কি তথ্য জেনে নেই ডক্টর চক্রবর্তী। যার কোমর ব্যথা হয়েছে, আমরা বলি PLID, এবং সেখানে যে আমরা ডিসপ্রলাপস বলছি, এটার লক্ষণ কি পাবো এবং কি লক্ষণ পেলে আমরা অ্যালার্ট হয়ে যাব যে সামনের দিকে আরো সাবধান হতে হবে? অ্যাকচুয়ালি কোমর ব্যথা হলে যে PLID রোগীদের জন্য যেটা বলা হয় যে কোমর ব্যথা, ব্যথা কোমর থেকে আস্তে আস্তে পায়ের দিকে শিফট করে, এবং রাতে শুয়ে থাকলে সকালে ব্যথাটা বাড়ে, সকালে বিছানা থেকে দাঁড়াতে অনেক কষ্ট হয়, অনেকের পায়ের গোড়ালিতে ব্যথা হয়, একটু হাঁটলে আবার কমে যায়, বেশিক্ষণ হাঁটলে আবার ব্যথা বেড়ে যাচ্ছে, বেশিক্ষণ দাঁড়াতে পাটা ভার হয়ে যেতে পারে, ঝিঝি ধরে যায়, এগুলো সাধারণত PLID এর লক্ষণ। এছাড়া এটার কারণে আর অনেক কিছুই হতে পারে, এবং যদি সেখানে কোনো প্যাথোলজি কোনো সমস্যা থাকে, যেমন টিউমার,
টিবি, ক্যান্সার, সেক্ষেত্রে পেশেন্টের কমপ্লেন থাকবে, তার ওয়েট লস থাকতে পারে, জ্বর থাকতে পারে, এগুলো আমরা মানে ক্লিনিক্যালি চেক করি। পেপার ম্যাগাজিন পড়ে অনেক দর্শক জেনেছেন যে কোমর ব্যথার কারণে প্যারালাইসিস হতে পারে, কেন জানতে চাই? অবশ্যই প্যারালাইসিস, কারণ কোমর ব্যথা থেকে অনেক রোগী আছে যারা প্যারালাইসিস হয়ে ঘরে বসে আছে, হুইল চেয়ারে ঘুরছে। সিআরপিতে গেলে দেখা যায় প্রচুর রোগী আছে কোমর ভেঙে প্যারালাইসিস হয়ে আছে। কোমর আমাদের স্পাইনাল কর্ড, আমাদের ব্রেন থেকে যে স্পাইনাল কর্ডটা নামে, এটা আমাদের হাত পাকে চালায়। তো কোমরের যে নার্ভ আছে, এই নার্ভগুলো আমাদের পাকে কন্ট্রোল করছে, ব্লাডার কন্ট্রোল করছে, প্রস্রাব পায়খানা কন্ট্রোল করছে, ঘাড় থেকে 4 হাত পা কন্ট্রোল করছে। তো আমাদের কোমরে যদি L3, 4, 5 এর ডিসপ্রলাপস হয়, সেখানে যদি নার্ভ ছিঁড়ে যায়, স্পাইনাল কর্ড ছিঁড়ে যায়, 2টা পা অচল হয়ে যাবে, প্রস্রাব পায়খানা তখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তখন অ্যাক্টিভিটিস থাকবে না, অটো কন্ট্রোল হারাই ফেলবে। সো যেটা আমাদের কোমরের কারণে 2 পা প্যারালাইসিস হতে পারে, এবং ঘাড়ে যদি ডিসপ্রলাপস হয় সেখান থেকে 4 হাত পা প্যারালাইসিস হতে পারে। ইদানিং আমরা অনেক রোগী পেয়ে থাকি যে ঘাড় ব্যথার কারণে একসময় ব্যথা ছিল, বর্তমানে ব্যথা কম, কিন্তু হাঁটতে চলতে গেলে দুলে সে কিছুটা মাতালের মতো। অনেকে ফলো করে, দেখা যায় বাড়ির লোকজন বুঝছে কি ব্যাপার, উনি হাঁটছে কিন্তু মনে হয় পড়ে যাবে, আসলে তারা বুঝছে না, কিন্তু ব্যথা কিন্তু কম। সো তারা খুশিতে আছে, না এটা প্যারালাইসিস 4 হাত পা হয়ে যাবে, কারণ তার স্পাইনাল কর্ডে কম্প্রেশন আছে, স্পাইনাল কর্ডের কারণে সে মুভমেন্ট করতে পারছে না, ব্যালেন্স কমে যাচ্ছে, এবং এইভাবে কন্টিনিউ চলতে থাকলে যে কোনো মুহূর্তে 4 হাত পা কলাপস করতে পারে। মেরুদণ্ডের আঘাত সাধারণ বিষয় নয়, তবে একটি প্রসঙ্গে জেনে নেই যে হাত পা অবশ হয়ে গেল, বিপদ আপদ বলে কেউ আসে না, অসুখ বলে কেউ আসে না। যদি ঢাকা শহর থেকে অনেক দূরে যে কোনো গ্রামেও যদি হয়, যে কোনো উপজেলাতে হয়, পা অবশ হয়ে গেছে, দ্রুত ঢাকায় নিয়ে আসতে চেষ্টা করবেন। কেন? এর দ্রুত ব্যবস্থা করতে বলে কি সুবিধা আমরা জেনে নিই, এবং তিনি কিন্তু একসময় ভালো হয়ে যাবেন, তার একটা চেষ্টা তো করা দরকার, জেনে নিই আসুন। অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ডে যদি ব্যথা হয় এবং এখান থেকে আস্তে আস্তে অবশ হয়, অনেকে 50% অবশ হাঁটতে পারছে না, ও অবস্থা অনেকে জোর করে হাঁটায়, বলে তোমার রক্ত চলাচল কম হচ্ছে, বেশি করে হাঁটো, আরো প্যারালাইসিস হয়ে যাবে। এই সময় মোটো হাঁটানো উচিত না, তাকে রেস্টে রেখে তাকে সঠিক ট্রিটমেন্ট করতে হবে, সে আবার আস্তে আস্তে 100% সুস্থ। যেন অনেক রোগী আমাদের কাছে আসছে পার্সিয়াল প্যারালাইসিস হয়ে আসছে, 50% প্যারালাইসিস হয়ে আমাদের কাছে আসছে, পরবর্তী আমরা চিকিৎসা আবার 100% সুস্থ করে আমরা এই যে প্যারালাইসিস রোগী, তার রিহ্যাব দরকার, রিহ্যাবিলিটেশন দরকার। এই ব্যবস্থাপনা এসপি হসপিটালে কি রয়েছে? অ্যাকচুয়ালি এসপি হসপিটাল একটা রিহ্যাবিলিটেশন হসপিটাল। এখানে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, ফ্রোজেন শোল্ডার, প্যারালাইসিস, স্ট্রোক থেকে যারা প্যারালাইসিস, এদেরকে কমপ্লিট সলিউশন, যেটা আমরা কমপ্লিট ট্রিটমেন্ট করে তাকে পুনর্বাসন, সমাজে সে যেন তার সেই কাজগুলো আবার পুনরায় করতে পারে এবং সবকিছু সে নিজে করতে পারে, সেইভাবে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করছি। এটা হলো যে আমাদের রিহ্যাবিলিটেশন হসপিটালের মোট গুডউইল। যে কোমর ব্যথা নিয়ে অনেকে কোনো কিছু করতে পারছে না, সে অফিসে যেতে পারছে না, বিদেশে ছিল, বিদেশে কাজ করতে পারছে না, বিদেশ থেকে ফিরিয়ে দিয়েছে, আমরা আবার ট্রিটমেন্ট করে সুস্থ করে আবার বিদেশে পাঠিয়ে দিচ্ছি। এরকম আমাদের শত শত রোগী আছে যারা বিদেশে কাজ করছে, হাজার হাজার রোগী আছে, এমনকি ফরেনাররা আসছে আমাদের এসপি হসপিটালে ট্রিটমেন্ট নিতে, তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তারা যাচ্ছে। যারা চেয়ারে বসে নামাজ পড়ছে লং টাইম, 5 বছর, 7 বছর, 10 বছর, একদম পঙ্গু হয়ে গেছে, আশা ছেড়ে দিয়েছে, আর কোনোদিন তারা নামাজ পড়তে পারবে না নিচে বসে, তাদেরকে আমরা ট্রিটমেন্ট করে সুস্থ করে আবার নামাজ পড়াই দিচ্ছি। এবং আমি বলে দিচ্ছি, নামাজই হচ্ছে আপনার মূল ওষুধ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, জীবনে কোনদিন পঙ্গু হওয়ার কোনো চান্স নাই। এত চমৎকার একটা মেডিসিন আমাদের হাতের। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।